আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলটিকে বড় করতে, গ্রো করতে, তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইউটিউব স্টুডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপসের ভিতরে রয়েছি, এটা হচ্ছে একটি ইউটিউব স্টুডিও অ্যাপস। আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। এটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপস এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার চ্যানেলটাকে আরও উন্নত, আরও গ্রো করতে পারবেন। আপনার ভিউজ, সাবস্ক্রাইব থেকে শুরু করে ওয়াচ টাইম সব কিছু দেখবেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অনেকে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবে কাজ করে কিন্তু ইউটিউব অ্যাপস সম্পর্কে কিছুই জানে না। তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে পাবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু টিপস। অনেকে আবার যাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা ইউটিউব অ্যাপস ব্যবহার করে, কিন্তু অনেকে শুনে থাকে যে এই অ্যাপসে কতবার ঢোকা যায় বা অনেকে অ্যাপসে বারবার ঢুকলে ভিউজ কমে যায়, এরকম কথা শুনে অ্যাপসটা কিন্তু ডিলিট করে দিয়েছে। তো আজকে জানাবো অ্যাপসে কতবার ঢোকা যায় বা অ্যাপসটা ব্যবহার করলে কোনো সীমাবদ্ধতা আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপস। আপনার ইউটিউব চ্যানেলটাকে এর মাধ্যমে আপনি পুরো অ্যানালাইটিক্স করতে পারবেন, পুরো সব কিছু এটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আপনার চ্যানেলটা, আপনার একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা কতটা ভিউ আসলো, কতটা সাবস্ক্রাইবার আসলো এবং ভিডিওতে কোনো সমস্যা হলো কিনা, কোনো কপিরাইট বা কোনো কিছু আসছে কিনা, সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই স্টুডিওতে বারবার আসতে হবে, সেই জন্য কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসের হোম স্ক্রিনে রয়েছি। এখানে প্রথমে হচ্ছে আপনার চ্যানেলের নাম দেখাবে, তারপর সাবস্ক্রাইব দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো জিনিস দেখাচ্ছে। এখানে ভিউ দেখাচ্ছে, তারপর ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং এস্টিমেটেড রেভিনিউ। যাদের চ্যানেল মনিটাইজ নেই তাদের কিন্তু এই রেভিনিউ অপশনটা থাকবে না। এবং নিচে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি আর্ন অপশন। প্রত্যেকটা অপশনই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তবে এখানে কয়েকটি অপশন আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউটিউবারদের জন্য। আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তাহলে চলুন শুরু করা যায়। প্রথম আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিউজ দেখাচ্ছে এবং নিচে একটি গ্রাফস দেখাচ্ছে। আমরা যদি উপরে উঠি তাহলে টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে আমাদের টপ কন্টেন্টগুলো এখানে 5টা কন্টেন্ট দেখাচ্ছে এবং সবার নিচে গেলে রিয়েল টাইম ভিউ দেখাচ্ছে 1964। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে লাস্ট 28 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম এসেছে, গ্রাফ আকারে দেখাচ্ছে। এখানে সাবস্ক্রাইবার দেখাচ্ছে 28 দিনে কতগুলো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন। 28 দিনে আমার 130টা সাবস্ক্রাইবার গেইন হয়েছে এবং এই যে 130 টাকা এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সম্পূর্ণটা গ্রাফস এবং এখানে 7 ডে লেখা রয়েছে। 7 ডেতে ক্লিক করলে আপনারা 7 দিনেরটা দেখতে পারবেন যে কোন ভিডিওতে কয়টা সাবস্ক্রাইবার আসছে। আপনারা কিন্তু সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার কোন ভিডিওটাতে কয়টা সাবস্ক্রাইবার আসছে আপনি বুঝতে পারবেন যে যেই ভিডিওতে সাবস্ক্রাইবার আসতেছে ওই ভিডিওটা আপনার জন্য খুব মানে দর্শকরা গ্রহণ করতেছে এবং ওই ভিডিও নিয়ে আপনার কাজ করতে হবে এবং এই রিলেটেড ভিডিও আপনাকে আরও তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সুইং রিলেটেড ভিডিও একটাতে এক সপ্তাহের ভিতরেই হচ্ছে 18টা সাবস্ক্রাইবার আসছে, তারপরটা 3টা, 2টা, 1টা এবং নিচেরগুলোতে দেখেন কোনো সাবস্ক্রাইবার নেই। তো হচ্ছে তারপর যদি আমি 28 দিনে যাই তাহলে 28 দিনে কতগুলো সাবস্ক্রাইবার আসছে এবং 90 দিনে কতগুলো সাবস্ক্রাইবার আসছে এগুলো কিন্তু এবং কোন ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইবার আসছে সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। এখানে হচ্ছে রেভিনিউ। যাদের চ্যানেল মনিটাইজ শুধু তাদের ক্ষেত্রে এটা দেখাবে, কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ না, নতুন চ্যানেল, তাদের ক্ষেত্রে এটা দেখাবে না। এবং কোন ভিডিও থেকে কত এখানে দেখতে পাচ্ছেন, এখানেও রিয়েল টাইম ভিউটা দেখাচ্ছে আর রেভিনিউটা এখানে দেখাচ্ছে। রেভিনিউর উপরে ক্লিক করলে কিন্তু আমার কোন দিন কত রেভিনিউ আসছে সব কিছু কিন্তু এখানে দেখাবে। যাই হোক, এটা আসলে সবার জন্য প্রযোজ্য নয়, এটা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ তাদের জন্য। আমি এখন কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি। কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিউর একটা গ্রাফস রয়েছে লাস্ট 28 দিনে। আপনি এই ভিউর উপরে ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাবেন 7 ডেতে ক্লিক করলে 7 দিনে কতগুলো ভিউ আসছে এবং কোন ভিডিওতে কীরকম ভিউ আসছে সব কিছু এখানে দেখতে পারবেন। তারপরে 28 দিন রয়েছে, 90 দিন রয়েছে, সব কিছু এখানে দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে
এই যে ওয়াচ টাইম রয়েছে, অনেকে ওয়াচ টাইম চেক করতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 365 দিন। 365 দিনই কিন্তু আপনার মনিটাইজ পাওয়ার জন্য 4000 ঘন্টা থাকা লাগবে। আমার চ্যানেল মনিটাইজ, এখানে দেখতে পাচ্ছেন 8598 ঘন্টা ওয়াচ টাইম যথেষ্ট। 4000 ঘন্টা কমপক্ষে থাকা লাগে এবং মনিটাইজ হওয়ার শর্তই হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এখানে আপনারা যাদের চ্যানেল মনিটাইজ হয়নি এখানে এসে ওয়াচ টাইম চেক করবেন এবং লাস্ট 7 দিনে ক্লিক করলে আপনার 7 দিনে কোন ভিডিওতে কত ঘন্টা, টোটাল কত ঘন্টা ওয়াচ টাইম আসছে এখানে চেক করতে পারবেন। আমি এখন কন্টেন্টে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস, টপ ভিডিও, লাস্ট 28 দিনের টপ ভিডিও এখানে দেখা যাচ্ছে, সেরা 5টি ভিডিও। এবং হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে আমার ভিউয়াররা কীভাবে আমার ভিডিওগুলো পেয়েছে। ইউটিউব সার্চ থেকে 48%, সাজেস্টেড ভিডিও থেকে 25% এবং অন্যান্য থেকে 9%। এখানে দেখতে পাচ্ছেন যে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, কি সার্চ করে আমার ভিউয়াররা মানে এই আমার ভিডিওগুলো দেখেছে সেগুলো কিন্তু নিচে দেখাচ্ছে। এখন যদি আমি অডিয়েন্সে ক্লিক করি, এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা নতুন ইউটিউবার রয়েছেন বা অনেকে আছে ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু বিস্তারিত জানেন না, তাদের জন্য এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্স, এখানে দেখতে পাচ্ছেন মান্থলি অডিয়েন্সের একটা গ্রাফ দেখাচ্ছে। তার নিচে যদি যাই, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, এখান থেকে চলেন যে অডিয়েন্সরা, আপনার ভিউয়াররা বা অডিয়েন্সরা ভিডিওগুলো কীভাবে দেখছে। নিউ ভিউয়াররা দেখতেছে 91%, ক্যাজুয়াল ভিউয়াররা দেখতেছে 7.5% এবং রেগুলার ভিউয়াররা দেখতেছে 0.7%। এখানে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, নতুন ভিউয়ারদের জন্য যে ভিডিওগুলো পছন্দ, দেখতে পাচ্ছেন এখানে নতুন ভিউয়াররা আমার এই ভিডিওগুলো পছন্দ করতেছে। এবং এখানে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এখানে দেখতে পাচ্ছেন যে SMTWTFS, এর মানে হচ্ছে সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, মানে পুরো 7 দিনের এখানে গ্রাফ দেখাচ্ছে। এবং এই 7 দিনের কোন দিন কোন টাইমে আপনার দর্শক বেশি থাকে, অডিয়েন্স বেশি থাকে, সেটা কিন্তু গ্রাফ আকারে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 12টা AM, মানে এই সময় কোনো ভিউয়ার নেই। 6টা থেকে কিছুটা অ্যাক্টিভ হচ্ছে, 12টার সময় মাঝারি, কিন্তু 6 PM থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অডিয়েন্স থাকে। সপ্তাহের প্রতিটা দিনে 6 PM থেকে প্রচুর অডিয়েন্স থাকে। তার মানে হচ্ছে আপনি আপনার অ্যানালিটিক্সে দেখবেন যে কখন অডিয়েন্স বেশি থাকে, ওই টাইমে আপনাকে ভিডিও পাবলিক করতে হবে। আপনার অডিয়েন্স থাকে হচ্ছে সন্ধ্যার সময়, কিন্তু আপনি যদি সকালে ভিডিও পাবলিক করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স এই ভিউ পাবে না, মানে আপনার ভিডিওটি তাদের কাছে পৌঁছাবে না। তাহলে আপনার যখন মোবাইল মানুষ হাতে নেয় তখনই আপনাকে ভিডিও পাবলিক করতে হবে। এখানে আপনি গ্রাফে দেখে নেবেন যে আপনার ভিডিওগুলো মানুষ কোন টাইমে বেশি দেখে। বাংলাদেশের মানুষ বেশিরভাগই সন্ধ্যার পরেই দেখে এবং আমার এই গ্রাফে কিন্তু তাই দেখাচ্ছে। তো আপনাকে অবশ্যই 6টার পরে 7টা থেকে 8টার ভিতরে ভিডিও পাবলিক করে দিবেন। ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন যে কোনো সময়, কিন্তু পাবলিক করবেন না। আপনি আপলোড করে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সব কিছু দিয়ে রেডি করে রাখবেন, কিন্তু পাবলিক করবেন হচ্ছে 6টা থেকে 7টার ভিতরে, কারণ এই সময় বাংলাদেশের মানুষ বেশি মোবাইল ইউজ করে। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস টাইপ, আমার এই ভিডিওগুলো মানুষ কোন ডিভাইস দিয়ে বেশি দেখছে। মোবাইল হচ্ছে 81%, কম্পিউটার 16%, টিভি হচ্ছে 0.9%, ট্যাবলেট হচ্ছে 0.4%। এখানে দেখতে পাচ্ছেন এজ লেখা রয়েছে, কোন এজ মানে বয়সের মানুষ আমার ভিডিওগুলো বেশি দেখছে। এখানে সবচেয়ে বেশি হচ্ছে 25 থেকে 34 এবং দ্বিতীয় হচ্ছে 18 থেকে 24, 35 থেকে 24। এটা খুব একটা ম্যাটার করে না। তারপরে জেন্ডার, মেল ফিমেল, এখানে হচ্ছে পুরুষ এবং মহিলা, কোন মানুষ, কী ধরনের মানুষ আমার ভিডিও বেশি দেখছে। এখানে মেল মানে মহিলারা বেশি দেখছে। তারপর জিওগ্রাফি দেখতে পাচ্ছেন কোন দেশের মানুষ বেশি ভিডিও দেখছে, বাংলাদেশ, তারপর ইন্ডিয়া, তারপর দেখতে পাচ্ছেন ফিনল্যান্ড। তারপরে রয়েছে রেভিনিউ, এটা হচ্ছে যাদের চ্যানেল মনিটাইজ তাদের জন্য প্রযোজ্য এবং এখানে অনেক কিছু দেখাচ্ছে, এটা আমার পার্সোনাল, আমি দেখালাম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে ট্রেন্ডস। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডসে আমি চলে এসেছি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনেক কিছু শেখার রয়েছে। ইউটিউব স্টুডিও আপনাকে অনেক কিছু সাজেশন দিবে আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে টপ সার্চেস লেখা রয়েছে, টপ সার্চেস। এখানে লেটেস্ট জব নোটিফিকেশন 2026, এখানে আছে লেটেস্ট জব ভ্যাকেন্সি ফর গ্রাজুয়েটস। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এখানে আপনি যদি টপ সার্চেসে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে
আপনার দর্শকরা কি বেশি সার্চ করতেছে সব কিছু এখানে দেখাবে। আপনার দর্শকরা কি বেশি সার্চ করতেছে সব কিছু এখানে দেখাবে। আপনি এই ক্যাটাগরির উপরে আপনি ভিডিও তৈরি করবেন, কিন্তু এই সার্চিংয়ের ভিতরে যদি রাখেন তাহলে আপনার ভালো হবে, আপনি ভালো ভিউ পাবেন। একটু নিচে নামলে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওগুলো রিসেন্টলি আপনার মানে পাবলিক হয়েছে, অন্যান্য ইউটিউবাররা আপলোড করেছে এবং সেগুলো ভালো ভিউ হয়েছে। আপনি চাইলে এরকমই এর সাথে মিল রেখে আপনি নতুন করে ভিডিও তৈরি করতে পারেন। এখান থেকে আপনি একটা সাজেশন নিতে পারেন। এই সাজেশনগুলি হচ্ছে ইউটিউব আপনাকে দিচ্ছে। আশা করতেছি আপনারা ইতিমধ্যে অনেক কিছু ক্লিয়ার হতে পেরেছেন। আমি আবার ওভারভিউতে যাচ্ছি, হোম পেজে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হোম পেজে আসার পরে এখানে 4টি অপশন দেখাচ্ছে: ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, এস্টিমেটেড রেভিনিউ। আপনি নিচে নামলে আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার রিসেন্ট আপলোড ভিডিওগুলো দেখাচ্ছে। এখানে আইপিএস কিনে আর ঠকবেন না। এই ভিডিওটার নিচে একটা তীর চিহ্ন রয়েছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটার বর্তমান অবস্থা দেবে। একটা কমেন্ট আসছে, 44টা লাইক, 1.1K ভিউ। এখানে এই যে সবুজ চিহ্ন দেখা যাচ্ছে, দুটি তীরের মতো এবং একটি টিক চিহ্ন। এই সবুজ চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন যে আপনার ভিডিও ভালো অবস্থা রয়েছে, হেলথ ভালো, আপনার ভিডিও হেলথ ভালো গ্রো হচ্ছে। আর উপরের ভিডিওটা দেখেন, এখানে কিন্তু দুটো তীর হচ্ছে ডাউনের দিকে, তার মানে হচ্ছে এটা ভালো ভিউ পায়নি। এভাবে আপনি বুঝে নেবেন। আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউসের টিক চিহ্ন, ওয়াচ টাইমের টিক চিহ্ন, সাবস্ক্রাইবারের টিক চিহ্ন, এরকম গ্রিন টিক যতক্ষণ থাকবে আপনার চ্যানেলে বুঝতে হবে আপনার চ্যানেলটি ভালো পজিশনে রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইউটিউব স্টুডিও সম্পর্কে অনেক কিছু। তারপর যদি কিছু না বুঝে থাকেন এবং আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই চ্যানেল এরকম নতুন ভিডিও আপলোড হয়ে থাকবে। আপনি আরও ভালো তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।